বলেই দিয়েছে যে আমি যে কয়দিন শুটিং করেছি শুধু জায়েদ আর এই পরিচালকের কারণে বলে দিয়েছে স্টেট, যে কালকে আমাকে বলেছে জায়েদ আমার যদি মিডিয়াতে তুমি কথা হলে বলে দিবা যে আমি যতটুকু শুটিং করে গিয়েছি শুধুমাত্র এই পরিচালক তাজু কামরুল এবং জায়েদ খানের আন্তরিকতার কারণে এবং তাদের এই ফিল্মিক হওয়ার কারণে আমরা শুটিংটা করে গিয়েছি। সর্বশেষ একটা প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি আপনাকে প্রপারলি ব্যবহার করতে পারেনি? আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন? এটা সবাই বলে যে আমাকে এখনো ইউজ করতে পারেনি, এটা জানি না, যেটা কপালে ছিল ওইটাই হয়েছে। ভালো কিছু সামনে হয়তো বা হবে, ধৈর্য ধরছি করতে ঝালাই করতে 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 তো একটা জিনিস তৈরি হয়। তো আপনারা সাথে আছেন, আশা করি ভালো কিছু কাজ হবে। আফসোসের তো শেষ নাই, আফসোস করলে সারাদিন লেগে যাবে। আমার আবার শুটিং একটু পরে, তো আফসোস করে আবার শুটিংটা নষ্ট করতে চাই না। মনে করি যা আল্লাহ যখন, আপনারা কিন্তু কেউ টিক্কা খানের ক্যারেক্টার নিয়ে জিজ্ঞেস করলেন না, এক সায়ন্তিকে আর ওই ছায়াবাজি আটকে আছেন। একটা ভালো সিনেমা করলাম, টিক্কা খানের চরিত্রে অভিনয় করলাম বঙ্গবন্ধুর বায়োপিকে কোনো টাকা না নিয়ে, এবং আপনারা দেখেছেন টিক্কা খানের চরিত্রে সবাই আমাকে প্রশংসা করেছে আমার লুকে। এবং ছবিটি রিলিজ হবে সামনের মাসে, অথবা অলরেডি টরন্টো ফেস্টিভ্যালে দেখিয়েছে। এবং একটা ঐতিহাসিক চরিত্রে ইতিহাস হয়ে থাকলাম মুজিব চরিত্রে। তো এটা একটা বড় পাওয়া আমার জন্য, এই টিক্কা খানের ক্যারেক্টারটা। এটা রিলিজ হলে সবাই বলবে টিক্কা খান যাচ্ছে। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ ভাই।